দেখেন আজকে হবে কত লেসন, তাহলে 14 লেসন, ঠিক আছে। 14 লেসন কত কি বলছে, এটা ত্রিভুজের ধর্ম, ঠিক আছে। ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের ধর্ম মানে কি, একটা ত্রিভুজ হতে গেলে তার কোন কোন শর্তগুলো, কোন কোন নিয়মগুলো কি হয় মেনে চলতে হয়, সেটাকে বলে ত্রিভুজের ধর্ম, ঠিক আছে। বুঝতে পারছিস? ত্রিভুজ এই ত্রিভুজ তো নিশ্চয় দেখেছিস, তাই তো? ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু বিশিষ্ট ভুজকে কি বলা হচ্ছে বলো? তিনটি বাহু থাকবে যার, তাকে বলা হচ্ছে ত্রিভুজ, তাই তো? এটাকে কি বলা হচ্ছে? আয়তক্ষেত্র। এটাকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে এটা? এটা কি বলা হচ্ছে? বর্গক্ষেত্র বলা হচ্ছে, বর্গক্ষেত্র। এটাকে কি বলা হচ্ছে? বর্গক্ষেত্র। এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এটাকে বলা হচ্ছে ত্রিভুজ। তা ত্রিভুজের কটা বাহু আছে? তিনটে বাহু। আয়তক্ষেত্রে কটা আছে? চারটে। আর বর্গক্ষেত্রে কটা আছে? চারটে, তাই তো? এবার দেখে নাও, তোমাদের যে কোশ্চেনগুলো মূলত তোমাদের দেবে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো দেখে নাও। মধ্যমা কাকে বলে? কোশ্চেন থাকে মধ্যমা কি, কি বা কাকে বলে মধ্যমা, ঠিক আছে। দেখ, এটা যদি কোনো একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, এটা কি ত্রিভুজ? এই এখানে দেখ, এখানে দেখ, পরে দাঁড়াবি, আগে বুঝে নে। এটা যদি কোনো ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের মধ্যমা কি, মানে এর মাঝখান দিয়ে যদি কোনো দাগ টানা হয়, সেটাকে কি বলা হবে? মধ্যমা। মানে কি, দেখ ভালো করে বোঝ। এই সাইডটা যদি এরকম করে ভাঁজ করে দিই, এই সাইডটা যদি এইভাবে এরকম করে ভাঁজ করে দিই, তাই তো, তাহলে কি হচ্ছে দেখ, তাহলে একটা দাগ পড়ে যাবে না? দাগ পড়ে যাবে। তাহলে দাগটা কেমন হবে? দাগটা থাকলে এরকম হতে পারে, হয় তো? তাহলে এই দাগটাকে কি বলা হচ্ছে? ত্রিভুজের মধ্যমা। আবার এইটা নিয়ে যদি এদিকে নিই, তাহলে এদিকটা একটা দাগ পড়ে যাবে না? তাহলে এটাকে ত্রিভুজের মধ্যমা বলা হচ্ছে। আবার এখান থেকে এই সাইডটা ওদিকে নিই বা ওই সাইডটা এদিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? মাঝখানে একটা দাগ পড়ে যাবে না? তাহলে মাঝখানে দাগটাকে কি বলা হচ্ছে? ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে। তাহলে মধ্যমা হচ্ছে কি? মধ্যমা হচ্ছে কোনো ত্রিভুজের দ্বারা, মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এবং এই মধ্যমাগুলোর নাম কি দিলাম? মনে করো ডি, ই আর এফ, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এবিসি ত্রিভুজের এবির উপরে একটা মধ্যমা টানা হচ্ছে, তার নাম কি আছে? ডি, তাই তো নাকি? আর এবিসি ত্রিভুজের বিসির উপরে একটা ত্রিভুজ, একটা হচ্ছে কি, একটা মধ্যমা টানা হচ্ছে, তার নাম কি? ই, তাই তো? তাহলে এটাও সেম একই রকম। এবিসি ত্রিভুজের কি, এই যে এসির উপরে একটা মধ্যমা টানা হচ্ছে, তার নাম কি? এফ, ঠিক আছে। মধ্যমা জিনিসটা ক্লিয়ার? তাহলে কোনো ত্রিভুজের এই যে কোণ বরাবর যদি কোনো দাগ টানা হয়, এই দুটো এই যে বাহুটা, এই বাহুটাকে এক করতে হবে, এবং এই কোণটার মাঝখান দিয়ে কি হবে? দাগ টানলে যে দাগটা হবে, সেটাকে কি বলা হচ্ছে? মধ্যমা বলা হচ্ছে, তাই তো? দেখে না, ছবি দেখে নাও। দেখো প্রথম যে ত্রিভুজটা আছে, দেখছো? এই যে প্রথম যে ত্রিভুজটা আছে, এই যে দেখো এই ত্রিভুজটা, দেখো এই দুটো কোণা এক সাইড মানে একসাথে মিলিয়ে দিয়েছে, ঠিক আছে। মিলিয়ে দিয়ে কি করছে? একটা দাগ মতো পড়ে গেছে, তো ওটাকে কি বলা হচ্ছে? মধ্যমা বলছে, ঠিক আছে, যেটা এখানে করা হচ্ছে, ঠিক আছে। এবার দেখে নাও, যেটা বলার বিষয় সেটা কি, দেখো ত্রিভুজ মূলত দুই প্রকার হতে পারে, ঠিক আছে। ত্রিভুজ দেখো, ত্রিভুজ মূলত কয়তো প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা কি বলা হচ্ছে? একটা বাহু ভেদে ত্রিভুজ বলে, আর একটা কি বলা হচ্ছে? একটা বড় করে করি, ঠিক আছে, ভালো হবে। ত্রিভুজ কত প্রকার? তাহলে হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ বলা হচ্ছে, বাহু ভেদে মানে বাহুর উপর ডিপেন্ড করবে, আর একটা কোণের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। বাহু ভেদে একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা কি হচ্ছে? কোণের ভেদে বা কোণ ভেদে। কোণ ভেদে একটা হচ্ছে বাহু ভেদে, একটা হচ্ছে কোণ ভেদে। দেখে নাও, তাহলে বাহু ভেদে একটা হচ্ছে, আর একটা হচ্ছে কোণ ভেদে, ঠিক আছে। তাহলে বাহু ভেদে কি কি আছে? বাহু ভেদে দেখো টোটাল তিন প্রকার আছে। একটা কি বলা হচ্ছে? একটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু। একটাকে বলা হচ্ছে সমবাহু। সমবাহু মানে কি? কে বলতে পারবে? সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, যার তিনটে বাহু কি হবে? সমান হবে, তাকে কি বলা হচ্ছে? সমবাহু ত্রিভুজ, তাই তো?
আর একটা কি হতে পারে, একটা হচ্ছে বলা হচ্ছে সমদ্বিবাহু। হ্যাঁ, সমদ্বিবাহু। তা সমদ্বিবাহু মানে কি, যার তাহলে সমবাহুতে ত্রিভুজ একটা ছবি এঁকে দিচ্ছি পাশে ছোট করে, এটা 3টে বাহু সমান, এটাকে কি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু মানে কি, দেখো এর 2টো বাহু সমান, মনে করে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা কি হবে, আলাদা হবে, মানে 90 ডিগ্রি টাইপের হয়, ঠিক আছে। আর আরেকটা কি বললাম, বিষমবাহু, তাই তো। বিষমবাহুটা দেখো, বিষমবাহু দেখো, বিষমবাহু দেখো, এর কোনো কোণই সমান হবে না, বা কোনো বাহুই সমান হবে না, এর কোনো বাহুই সমান হবে না, প্রত্যেকটা বাহুই কি হবে, অসমান হবে। তাকে কি বলা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ। এই আগে দেখ, পরে লিখবি। এটাকে কি বলা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার দেখো কোণ ভেদে, দেখো কোণ ভেদে টোটাল আছে কটা, টোটাল আছে 3টে মতো আছে, 3টে। একটা কি বলে, একটাকে বলে সূক্ষ্মকোণী, ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হচ্ছে একটা, তাই তো। একটাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কিরকম, দেখ সূক্ষ্মকোণ মানে, দেখো সূক্ষ্মকোণ বলতে 0 থেকে 90-এর মধ্যে যে ত্রিভুজগুলো হয়, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে ত্রিভুজগুলো, তাকে কি বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। মানে কোণটা কেমন হবে, দেখ 90 বললো তো এরকম হয় তো, কিন্তু এটা এরকম হবে না, কেমন হবে, হালকা একটু বেঁকে হবে, মানে 90-এর মধ্যে, 90 না কিন্তু 90-এর মধ্যে, 90 হলে হবে না। তার মানে কি 0 থেকে 90-এর মধ্যে যে ত্রিভুজ, তাকে কি বলা হচ্ছে, এরকম হতে পারে বা এরকম হতে পারে, তাই তো। মানে এরকম হেলে থাকতে হবে ডান সাইডে, না সোজা হলে আবার 90 ডিগ্রি হচ্ছে, মানে ওটা সমকোণী ত্রিভুজ যাচ্ছে, তাই তো। তাহলে ওটা ওরকম হলে হবে না, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। যেরকম মানে এক কথা কি, এর অ্যাঙ্গেলটা কী হতে হবে, 90 থেকে, বা এর কোণটা কেমন হতে হবে, 90 থেকে 0-এর মধ্যে, 90 থেকে 0-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, কোণটা, বুঝতে পারছিস। আর দেখো পরেরটা কি আছে, দেখো পরেরটা বলছে, দেখো সূক্ষ্মকোণী, এবার কি আছে দেখো, সমকোণী ত্রিভুজ, কি বলা হচ্ছে, সমকোণী ত্রিভুজ। সমকোণীটা কেমন, যেটার মান কত হবে, এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি, তাহলে যেটার মান কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, বোঝা গেছে। এটাকে কি বলা হবে, সমকোণী ত্রিভুজ, বোঝা গেছে আমি কি বলেছি। তাহলে তাহলে কি বললাম, যে কোণ ভেদের 2 প্রকার না 3 প্রকার, একটা কি আছে সূক্ষ্মকোণী, একটা সমকোণী, একটা কি বলা হচ্ছে স্থূলকোণী, ঠিক আছে, স্থূলকোণী। একটা কি বলা হচ্ছে স্থূলকোণী, তাই তো। স্থূলকোণীটা কেমন হতে হবে, তাহলে যার মান 90-এর বেশি হবে আর 180-র কম হবে, 90-এর বেশি হতে হবে আর 180-র কম হতে হবে, মানে কত দেখো, 90-এর বেশি মানে কি, নিশ্চয়ই এরকম কোণ হতে হবে। দেখো আগের দাগটা নি, ভূমি, আর এটা কেমন হবে, হতে পারে এরকম হতে পারে, তাই তো, এরকম হতে পারে, বা মনে করো এরকম দিয়ে এরকম হতে পারে, ঠিক আছে। কীরকম মানে কোন দিকে হেলে আছে, বাম সাইডে হেলে আছে না, তাহলে এরকম মানে কি, এটা 90-এর বেশি, 90-এর বেশি, তার জন্য 90-এর বেশি যে সমস্ত ত্রিভুজগুলো বলা আছে, ওগুলো কি বলা হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজ, বোঝা যাচ্ছে জিনিসটা। এবার দেখে নাও, এই যে ত্রিভুজটা এঁকেছিলাম, এর কটা বাহু বলো, তোর 3টে বাহু আছে, আর 3টে কি আছে, এই যে বিন্দুগুলোকে কি বলে, এই যে এই বাহুটা মিলছে এখানে, এই বাহুটা মিলছে এখানে, এটাকে কি বলে বলছে, শীর্ষবিন্দু বলে, কি বলে, শীর্ষবিন্দু বলে। তাহলে বাহুগুলো যেখানে মেলে সেটাকে কি বলা হয়, শীর্ষবিন্দু বলা হয়। তাহলে কটা শীর্ষবিন্দু আছে, এরকম 3টে, 1 2 3টে শীর্ষবিন্দু আছে, তাই তো। বাহুও 3টে আছে, তাই তো। তাহলে এ দিয়ে তাহলে যদি আমরা মধ্যমা করি, তাহলে আমরা কটা মধ্যমা পাবো, 3টে পাবো। এই 3টে মধ্যমা পেয়েছি, 1 2 3টে পেয়েছি। আবার এই মধ্যমাগুলো একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হবে, তাহলে সেই বিন্দুটা কটা হবে, একটাই হবে, কারণ এই জায়গাটায় মিলছে, বোঝা যায় জিনিসটা। টোটাল কি কমপ্লিট, এটা কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে, দেখে নাও, এবার দেখে নাও। হ্যাঁ, ওগুলো তাই কি, পরে লিখবি, পরে, এখন দেখে না, দেখে নাও। তাহলে আমরা লম্বটা পেলাম, আচ্ছা লম্বটা দেখে নাও, লম্বটা কি, এখান দেখে নাও, এখানে আঁকছি, তাই তো, এখানে দেখ ত্রিভুজ একটা আঁকছি, ঠিক আছে, ত্রিভুজ, আচ্ছা এইভাবে ত্রিভুজ, এটা মোটামুটি ত্রিভুজ হলো, তাই তো। লম্ব জিনিসটা বোঝে না, লম্ব মানে
এই যে ত্রিভুজটা মনে করো সেই একই রকম নিয়ম, কি এই হাফের চেয়ে একটু কম মাপ নিবি, নিয়ে কী করবি এরকম করবি, এরকম করবি, তাই তো? আবার কি করবি দেখ, এখানে বসিয়ে কি করবি, এই যে তাই তো ভাই বেঁকে গেল, মূলত এরকম একটা জায়গা হবে, ঠিক আছে? এবার এই দুটোকে মিলে যাচ্ছে তো, তাহলে এটাকে কি বলা হচ্ছে ত্রিভুজের লম্ব। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছিস? এখান থেকে একটা ছবিও দেওয়া আছে দেখো, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, দেখো দেখছো? এই ত্রিভুজটা কি করছে, এরকমভাবে দুটো এরকমভাবে টানেছে, এরকমভাবে টেনেছে, আর এখান ধরে এটা, এখান ধরে এটা, তাই তো? টানার পরে কি হচ্ছে, দুটো মিলে গেছে, সেটার নাম হয়েছে কি লম্ব। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? পরেরটা থেকে নাও। তাহলে আমরা এইরকমভাবে লম্ব আর কিভাবে করতে পারি? এবার দেখে না কোন ভেদে যে লম্বগুলো হয়, কোন ভেদে, যেমন দেখ না, আবার আঁকছিস তো, এখানে দেখ, এবার দেখ এটা, ঠিক আছে? যদি আমরা এটাকে লম্ব করতে যাই তাহলে আমরা কীভাবে করতে পারি, দেখ এখান থেকে একটা, এখানে কম্পাসটা ধরতে হবে, এখানটায় কম্পাসটা ধরবি, তাই তো? ধরে কি করবি, এবার একটা চাপ নিবি, বুঝতে পেরেছিস? চাপ নিবি, সামান্য বড় করে একটু চাপ নিবি, এবার কম্পাসটা এখানে ধরে এই কোণায় ধরবি এরকমভাবে, আর কি করবি এইরকমভাবে ধরবি এই কোণায়, ঠিক আছে? ধরলি তো? এবার দেখ এটা তখন একটা দাগ হয়ে যাচ্ছে না, আর দাগটা তখন কী হবে, এরকম মিলিয়ে দিবি, ঠিক আছে? আমারটা মিলিনি, কিন্তু এরকম মিলে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এটা পারবি নিশ্চয়ই, কোনো সমস্যা নেই তো? তাহলে এটা কী করতে হবে, এটা এরকমভাবে প্রত্যেকটা করতে হবে, ঠিক আছে? দেখতে হবে যে কোন কোন বিধে আছে বা কোন কোনভাবে করা যেতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছিস এটা? তো এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে উচ্চতা। বলা হচ্ছে যে এখান থেকে দেখ এই ত্রিভুজটা কতটা উঁচুতে অবস্থিত, আর হাইটটা কত, সেটা হচ্ছে মাপা হয় কিসের সাহায্যে, এইভাবে। বোঝা যাচ্ছে? এর হাইটটা কতটা, তাহলে আমরা যদি এখান থেকে এবারে কম্পাস ধরি বা স্কেল ধরি, তাহলে এইখান থেকে এই হাইটটা পেয়ে যাব, পাবো কি না? এই জায়গা থেকে এই হাইটটা পেয়ে যাব কম্পাসের সাহায্যে, এই কী বলে স্কেলের সাহায্যে পেয়ে যাব, তাই তো? বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে আমরা হাইট মাপতে পারি কোনো কিছু, ঠিক আছে? এবার দেখ একটা সাধারণ একটা জিনিস দেখে নে, আমরা মূলত যে ওই আয়তক্ষেত্র করি না, আয়তক্ষেত্রের সূত্র কী ছিল? আয়তক্ষেত্রের সূত্রগুলো মনে আছে? যে মানে পরিসীমা, ক্ষেত্রফল মনে আছে? আয়তক্ষেত্রের পরিসীমা কি, যে দৈর্ঘ্য ইন্টু পরিসীমার 4 পায়, মানে কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো। এবং ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম মনে আছে? ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল কীভাবে করতে হয়? ক্ষেত্রফল বার করতে দেখো, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হয়, তাই তো? তাহলে আমরা কি পেয়ে যাবো, টোটাল এই যে টোটাল জায়গাটা পেয়ে যাবো, টোটাল জায়গাটা, তাই তো নাকি? এবার দেখ এবারে ত্রিভুজ যদি আমরা করতে চাই, তাহলে আমরা ত্রিভুজটা কীভাবে করতে পারি? এরকমভাবে ভাগ করে দিলে কী হচ্ছে, আর ত্রিভুজ হচ্ছে না? করে দিলে ত্রিভুজ হচ্ছে তো? এবার দেখ তাহলে আমরা আয়তক্ষেত্র করছিলাম কীভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মনে করো এইটা হচ্ছে কত, এটা দৈর্ঘ্য মনে করো 8, আর এটা প্রস্থ মনে করো কত, 4, ঠিক আছে? তাহলে আমরা এই দুটোকে গুণ করে দিলে কি পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাই এখান থেকে যেমন আমরা এবার দেখ, তাহলে আমরা দেখ এখানে কি করতে পারি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, 4 ইন্টু 8 করতে পারি তো? এবার দেখ এখানে যেমন আয়তক্ষেত্রটাকে যদি আমরা মাঝখান দিয়ে ভাগ করে দিই, তাহলে কী পাচ্ছি, এটা ত্রিভুজ হচ্ছে না? তাহলে আমরা এটাকে যদি এরকম ভাগ করে দিই, তাহলে আমরা কী পাবো, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, পাবো না? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো না, পাবো কি না? বুঝতে পারছিস? তাহলে কোশ্চেন এবার দেখ, তাহলে এটা বলার মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতে পারবি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কি বলবি? বাট না সরি বলে যাচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, এটা কী হবে তাহলে, কি হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাফ ইন্টু এই যে হাফ, এটা হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? কিছুই না, দেখ এটা হাফ করলাম, তাহলে এখানে হাফ করলাম, তাহলে এটাকে আমরা সূত্র বলতে পারি কীভাবে, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা প্রস্থ ব্যাপার হচ্ছে কি, এটা তো উচ্চতা, তাই তো? প্রস্থ বলতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সমস্যা নেই তো? বুঝতে পেরেছিস? তাহলে আমরা এটা কি বলতে পারি, এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই মাঝখানের অংশটা পেয়ে পাচ্ছি কিনা, সেটা কী হবে তাহলে, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? ব্যাস, কোনো সমস্যা নেই তো? তাহলে এটাকে আমরা কীভাবে করতে দেখো, এখানে এটা কাটাকুটি করে দেওয়া কত আসছে দেখো, 2 দুগুণে কত 4 আসছে,
তাহলে 8 দুগুণে কত 16, তাহলে এই ত্রিভুজটা ক্ষেত্রফল কত হবে 16 হবে, তাই তো নাকি 16 হবে ব্যাস। আর কি আছে কোশ্চেন দেখা যাক, আর কি কোশ্চেন আছে এবার দেখে নাও। কোষে দেখি 14টা বার করো। আচ্ছা এটা তুলে নেবে তাহলে, তুলে নাও তাহলে, দেখে নাও তাহলে মুসলাম এটা। দেখে নাও এবার দেখো কোষে দেখি 14টা, দেখো কোষে দেখি 14, কোষে দেখি 14, দেখে নাও বলছি 1-এর 1 দেখো, 1-এর 1 দাগ, এটা পেজ নম্বর হচ্ছে কত 177 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 177, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন দেখো বলছে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো, দেখো তাহলে কি হয় বলো, একটি ত্রিভুজের মধ্যমা কটা পাবে 3টে, কি হবে দেখে নাও। তাহলে এই যে ত্রিভুজটা এঁকেছিলাম তো, মধ্যমা মানে কি মাঝখান, মানে বলেছিলাম কি এই মাঝখান দিয়ে কি হবে একটা দাগ টানা যেতে পারে, এই মাঝখান দিয়ে একটা দাগ টানা যেতে পারে, আর এই মাঝখান দিয়ে একটা দাগ টানা যেতে পারে, তাহলে কটা হবে টোটাল 3টে। তাহলে এখানে লিখবা কি, এখানে লিখবে যে একটি ত্রিভুজের 3টে মধ্যমা পাবো, তো লিখবে কি একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা, মধ্যমার সংখ্যা তাহলে কত আসছে বলো 3টে, 3টে, ঠিক আছে বুঝতে পেরেছ। পরে কোশ্চেন দেখো বলছি একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে, তাহলে বলো কটা বিন্দুতে ছেদ করছে মধ্যমা, বুঝলাম কেন, তাহলে এই ছবিটা এখানে আছে, ঠিক আছে। তাহলে বলো এখানে দেখো এইটা, এই দাগটা টানছি, এই দাগটা টানা হচ্ছে, বলে কটা বিন্দুতে ছেদ করছে এই মধ্যমাটা, কটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে লেখো যে লেখো একটি ত্রিভুজের মধ্যমাগুলি, একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে। এবার লেখো বলছি একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো, তাহলে এখানে দেখো কতগুলি উচ্চতা পাওয়া যেতে পারে, দেখো উচ্চতা আমি বলেছিলাম কীভাবে দেখে নাও, এখানে ছবি আঁকছি দেখো, এই যে ত্রিভুজটা তাই তো, তাহলে এর উচ্চতা বার করতে হলে কী করতে হবে, আমরা এখান থেকে কম্পাসটা ধরে আমরা কী করবো এরকমভাবে টানতে হবে, টেনে এটা একটা উচ্চতা পাওয়া যেতে পারে, একটা উচ্চতা পাওয়া যাবে তাই তো। আর এখান থেকে উচ্চতা পেতে গেলে কী করতে হবে দেখে নাও, এখান থেকে ধরো এটা ধরো এই যে টানলাম, হ্যাঁ দেখতে পাচ্ছিস সেটা, এবার দেখ এই যে ত্রিভুজটা হলো তাই তো, তাহলে এখান থেকে একটা উচ্চতা পাওয়া যেতে পারে তাই তো, আর কোথা থেকে পাওয়া যেতে পারে, আর পাওয়া যেতে পারে এখান থেকে একটা পাওয়া যেতে পারে, এখান থেকে একটা পাওয়া যেতে পারে তাই তো, মানে কি 3টে, টোটাল 3টে পাওয়া যাবে, মানে টোটাল এই 3টে কোণ থেকে কি যেতে পারে 3টে উচ্চতা, মানে একটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ, ভাবো যে এটা একটা কি সমবাহু ত্রিভুজ তো, তাই দেখো আমরা এইরকমভাবে উচ্চতা পেতে পারি, এরকমভাবে উচ্চতা পেতে পারি, আর এরকমভাবে উচ্চতা পেতে পারি কিনা, তাহলে একটা ত্রিভুজ থেকে আমরা কটা উচ্চতা পেতে পারি 3টে উচ্চতা পেতে পারি। তাহলে লেখো কোনটায়, লেখো একটি ত্রিভুজের কতগুলো উচ্চতা পাবো, এখানে লেখো একটি ত্রিভুজের কটা উচ্চতা পাবো, তাহলে 3টে উচ্চতা পাবো, ঠিক আছে, একটি ত্রিভুজের 3টে উচ্চতা আমরা পাবো। এবার দেখে নাও 4 দাগ কি বলছে দেখো, 4 দাগ দেখো বলছে দেখো একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা তো লিখেছিলে, তাহলে কটা বিন্দুতে ছেদ করছে, এটা একটা বিন্দুতে, এখন লেখো
একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে লেখো যে একটি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে লেখো 5 দাগ লেখো, বলছে কোন ত্রিভুজে, বলছে কোন ত্রিভুজে প্রতিটি উচ্চতার মধ্যমা, আচ্ছা তাহলে আচ্ছা দেখ, কোন ত্রিভুজের উচ্চতা এবং যে মধ্যমা একই। দেখো এটা কিন্তু একটা কি ধরনের ত্রিভুজ বলে, এটা সমবাহু ত্রিভুজ, তাই না? দেখ এর উচ্চতাও যা, এর মধ্যমাও তাই, কিন্তু যদি আমরা কোনো একটা বিষমবাহু ত্রিভুজ আঁকি, তাই তো, এর কিন্তু মধ্যমা কিন্তু এটা হতে পারে, এটা হবে কেন কি, এইটাকে ভাঁজ করলে কি হবে, এখান থেকে একটা ভাঁজ পড়ে যাবে না, পড়বে কি না? তাহলে এর মধ্যমা হতে পারে এরকম জায়গা থেকে মধ্যমা হবে, তাই তো, কিন্তু এর উচ্চতা কি এরকম জায়গা থেকে হবে না, এর উচ্চতা কোনটা হবে বলতো, ঠিক এরকম সোজাসুজি যেটা হবে, বুঝতে পেরেছিস, ওটাই উচ্চতা। আর এটা কি, এটা হচ্ছে মধ্যমা। কিন্তু দেখ এই যে সমবাহু, এটা কি সমবাহু ত্রিভুজ তো, তাহলে এই সমবাহু ত্রিভুজের উচ্চতাও যা, মধ্যমা হতে হবে, কারণ 3টে বাহু কি সমান, তার জন্য উচ্চতাও এবং মধ্যমা কি হয়, দুটোই সমান হয়। তাহলে দেখো এখানে কি লিখবে যে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতার মধ্যমা, আচ্ছা দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা কি হয়, একই হয়, ঠিক আছে, একই হয়, বোঝা গেছে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা কি হয়, একই হয়। ছবিটা দেখে বুঝতে পারছো, আর এটা বুঝতে পারছো যে এটাকে মধ্যমা করলে কি কোনো মানে দাগটা কেমন হবে, কারণ এটাকে এই ভাঁজ করলাম কি, তার মানে কি বেঁকে যাবে না, যাবে কি না? কিন্তু দেখো এটাকে যদি আমরা উচ্চতা পাবো, তাহলে কি এইটা হচ্ছে উচ্চতা হবে, এর সোজাসুজি দাগটা হবে, তাই তো? তাহলে এটা ক্লিয়ার। 2 দাগ দেখে নাও, 2 দাগে দেখো কি বলছে, এটা মুছবো, তুলে নিতে পারি, তুলেছিস তোরা, তোলা আছে কি দেখে তুলবি, ঠিক আছে, তাহলে মুসলাম, এটা মুসলাম, তাহলে দেখো 2 দাগ দেখে নাও, 2 দাগ দেখো, 2 দাগ বলছে দেখো, কোন ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে রেখে। তাহলে কোন ভেদে কি বলেছিলাম, দেখো কোন ভেদে বলেছিলাম কি, একটা হতে পারে সূক্ষ্মকোণী হতে পারে, আচ্ছা লিখে এখানে কোন ভেদে লিখে, কোন ভেদে, তাই তো, কোন ভেদে কি বলেছিলাম মনে আছে? আচ্ছা আমি একটু বড় করে কি তাহলে ভালো হবে। কোন ভেদে কি বলেছিলাম, একটা বলেছিলাম কি সূক্ষ্মকোণী, আচ্ছা একটা কি বলেছিলাম কি সমকোণী, একটা হচ্ছে বলেছিলাম কি স্থূলকোণী, তাই তো, একটা হচ্ছে স্থূলকোণী, তাই তো, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, একটা কি বলা হচ্ছে স্থূলকোণী, তাই তো। এবার দেখে নাও সূক্ষ্মকোণী কোনটা, সূক্ষ্মকোণী দেখো যে কোনটার মান কত হবে, 0 থেকে, আমি লিখে দিচ্ছি এখানটা, 0 থেকে হতে হবে কত, 89, একটা অ্যাপ্রোপ্রিয়েটটা লিখেছে, ঠিক আছে, মানে 0 থেকে 89 পর্যন্ত হতে হবে, বেশি যাওয়া যাবে না, 0 থেকে 89 পর্যন্ত হতে হবে, আর 90-এর মধ্যে, তাই নাকি, তার মানে তাই, তাহলে এর মধ্যে হতে হবে, এবং সেটা কেমন হবে দেখো, তার মানে হতে পারে এরকম হতে পারে, তাই তো, এরকম হতে পারে, সামান্য বেঁকে হতে পারে, 90 হলে হবে না, সামান্য বেঁকে আছে না, বা একটু বেঁকে দেওয়া দরকার হয়, সামান্য বেঁকে আছে, তাই তো, মানে 90 হলে হবে না। এবার দেখে নাও, আর সমকোণী যেটা বলছে, তাহলে এর কোণ কত ডিগ্রি হতে হবে, প্রথমত 90 ডিগ্রি হতে হবে, তাই তো, 90 ডিগ্রি, একটাই এর মানটা আগে হতে হবে কত, 90 ডিগ্রি। আর এটা স্থূলকোণী কি হতে পারে, স্থূলকোণী দেখো, হ্যাঁ 90 থেকে
90 না 90 থেকে 90 এর পর থেকে মানে 91 থেকে 180-র মধ্যে, বুঝা যাচ্ছে? সেটাকে কি বলা হবে? সেটা হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে? 180 এবার একটা সরল রেখা চলে যাবে, তো সরল রেখা যাচ্ছে, হবে না, বুঝা যাচ্ছে? এবার দেখো এখানে কি বলেছে, দেখো বলছে কোণ ভেদে বাহু ভেদে ত্রিভুজের আঁকি এবং তাদের একে তাদের কি মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে আছে, এখানে দেখে যাচ্ছে। দেখো তাহলে মধ্যমাটা আমরা কি সর্বদা ভিতরেই পাবো, দেখো না, দেখে নাও। তাহলে এটা গেল কোণ ভেদে, তাই তো? দেখেন এখান থেকে আমরা এটাকে ভাঁজ করি, এই দেখ এটাকে আমরা ভাঁজ করে দিই, তাহলে কেমন মধ্যমাটা কোথায় পাবো? এরকম একটা জায়গা থেকে পাবো, তাও একটু বেঁকে যাবে। মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে মাঝখানে একদম, এই কাগজটাকে ভাঁজ করলে যেটা দাগ পড়ে যাবে না, সেটা হচ্ছে মধ্যমা কিন্তু, তাই তো? তাহলে এটা এরকম হতে পারে, বা এটাকে একটু এরকম পজিশন দিয়ে হতে পারে, তাই তো? তাহলে বলো এর মধ্যমার উচ্চতা কি এক হবে? এক হবে না নিশ্চয়। তাহলে এটা এক হচ্ছে না, মোটা দেখো এটা হালকা বেঁকে গেছে, এটাও হালকা বেঁকে গেছে, তাই তো? আবার দেখো এটাকে এবার যদি হাফ করে দাও, তাহলে কি হচ্ছে দেখো, কি হবে? এটা এরকম হালকা, সরি, এখান থেকে কি হবে? এরকম হবে কি না? মানে এই দুটোকে ভাঁজ করলে কি হবে? এরকম একটা ভাঁজ হয়ে যাবে, তখন কি এরকম হালকা বেঁকে যাচ্ছে, তাই তো? এখানে কি বলছে দেখো, দেখো কোণ ভেদে বাহু ভেদে ত্রিভুজ আঁকি এবং তাদের মধ্যমা এঁকে দেখি যে ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা। তো অবশ্যই মধ্যমা ভিতরে তো থাকবে, প্রত্যেকটার মধ্যমা তো ভিতরে থাকবে। এটার মধ্যমা কেমন হতে পারে? এরকম হতে পারে, তাই তো? তাহলে প্রত্যেকটার মধ্যমা কি কোণের মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু দেখো যদি লম্ব টানা হয়, ঠিক আছে, এখানে কি লম্ব চেয়েছে নাকি? ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ওটা সব এখানে, তাহলে কি এখানে দেখো বাহু ভেদ আছে না, তাহলে বাহু ভেদ লেখো, এখানটা লাগো। তাহলে বাহু ভেদে কটা আছে বলেছিলাম, মনে আছে? বাহু ভেদে 3টে বলেছিলাম, কি কি? হ্যাঁ, সমবাহু প্রথমত, সমবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু, তারপরটা হচ্ছে বিষমবাহু, বিষমবাহু, দেখা যাচ্ছে তো? দেখে নাও এখানে দেখো পাশে আছে, তাহলে দেখে নাও সমবাহুটাকে দেখো 3টে বাহু সমান হতে হবে, সমবাহু হচ্ছে, তাই তো? তাহলে এরও যদি আমরা মাঝখান দিয়ে কি হয়, মাঝখান দিয়ে আমরা কি করি, মধ্যমা টানি, তাই তো? তাহলে আমরা কি হবে, তাহলে এর কি মধ্যমা কি বাইরে চলে যাবে? নিশ্চয়ই যাবে না। যে দিকটি টানো না কোনো সমস্যা নেই, দেখো এই দিকটি টানো কিংবা এই দিকটি টানো, যে দিকটি টানো না কি হয়, মধ্যমা বাইরে কখনো যাবে না, বা এই দিকটি টানো, ঠিক আছে? দেখো প্রত্যেকটা কিন্তু কি মধ্যমা বাইরে যাচ্ছে, যাবে না, কিন্তু কোনোটা মধ্যমা বাইরে যাবে না, বুঝতে পারছো? এটাকে এরকম যাচ্ছে, এটাকে এরকম যাচ্ছে, তো কিন্তু কোনোটা বাইরে যাবে না। কিন্তু এটা দেখো সমদ্বিবাহুটা, দেখো সমদ্বিবাহুটা সেম, মানে মধ্যমা কারোর বাইরে যাবে না, ঠিক আছে? মনে করো এই হ্যাঁ, এটাই সমদ্বিবাহু মোটামুটি, তাই তো? এবার দেখো না এরও সেম, এরও মধ্যমা কি হবে না, বাইরে যাবে না, এরও মধ্যমা বাইরে যাবে না। আর বিষমবাহুটা দেখো, বিষমবাহুটা এখানে দেখো, হ্যাঁ বিষমবাহুর যা 3টে কোণই কি অসমান, তাহলে এরও দেখো মধ্যমা কোনোটা কি হবে না, কোনোটা বাইরে যাবে না, ঠিক আছে? কোনোটা মধ্যমা বাইরে যাবে না, ঠিক আছে? তাহলে এর মুছবো, আচ্ছা একটু ভালো করে দিই। তো এটা মধ্যমা, এটা মধ্যমা, এটা মধ্যমা, তাহলে কোনোটা মধ্যমা কি বাইরে যাচ্ছে? বা একটা বাকি আছে, দেখো একটা মধ্যমা হতে পারে, একটা মধ্যমা হতে পারে, কোনোটা মধ্যমা কি হবে না, বাইরে যাবে না। মধ্যমা সবার কি হয়, সেম থাকবে, ঠিক আছে? ভিতরে থাকবে, দেখে নাও। তাহলে এটা মুছলাম। দেখো পরেরটা দেখো, বলছিল 3-এর দাগ দেখে নাও। 3-এর দাগ বলছে দেখো, নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি এবং স্কেল ও পেন্সিলের সাহায্যে সেটির উচ্চতা মাপতে হবে, ঠিক আছে? প্রথমটা দেখো, প্রথমটা কি আছে দেখো, ওটা প্রথম যে কোনটা আছে এরকম আছে, তাই না?
আর পরেরটা কি আছে দেখো, সমকোণ আছে, তাই তো। তারপরটা কি আছে দেখো, এরকম আছে, তাই তো। তাই এটা কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণী, এটা সমকোণী, এটা স্থূলকোণী, ধরো স্থূলকোণী, বোঝা গেছে। তাহলে এটা সূক্ষ্মকোণী, এটা সমকোণী, এটা হচ্ছে স্থূলকোণী। এবার দেখে না, যদি আমরা উচ্চতা মাপতে যাই, ঠিক আছে, যদি আমরা উচ্চতা মাপতে যাই দেখো, তাহলে আমাকে কি করতে হবে, কম্পাসটা এখানে বসাতে হবে ফার্স্টে, তাই তো নাকি, এখানে বসাতে হবে কম্পাসটা। তাহলে এরকমভাবে বসাবে, বসে কী করবে, এরকম একটা চাপ নেবে, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এই এবার এবার কি হাফের চেয়ে একটু বেশি মাপ নিয়ে কী করবে, এরকম একটা দাগ আসবে, এখানটা বসে এরকম দাগ টানবে, তাই তো নাকি, তাই তো। আর এখানটায় বসে কী করবে, একটা দাগ টানবে, বুঝতে পারছো। এখানে কেন, এই পজিশন থেকে, এই পজিশনটা, বুঝতে পারছিস। এবার দেখ, তাহলে এই দুটো একটা জায়গায় মিলিত হচ্ছে না, এই যে ক্রস চিহ্ন হচ্ছে না যেটা, তাহলে এই ক্রস চিহ্নটাকে এভাবে আস্তে আস্তে কী করতে হবে, মিলিয়ে দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছিস। তাহলে সেটা একটা কি, এর হাইট পেয়ে গেলি, তাহলে এখানে হাইটটা লিখবে কত, তাহলে তোমার যেমন আঁকবে, বড় ছবি আঁকবে, তার হাইটটা তেমন ততটা বেশি হবে, কিন্তু সবার আলাদা মানে এক হবে না। কিন্তু যদি ছবিটা আমি একটু বড়ো করতাম, তাহলে কী হতো, হাইটটা একটু বেশি বড়ো হতো, উচ্চতা বেশি হতো। তাহলে আমার ছবিটা যদি ছোটো, তার জন্য কী হবে, হাইটটা কম হবে, তাহলে সবার কিন্তু মানে সমান হবে না, ঠিক আছে। তো এটা মনে করো, সাপোজ মনে করো হাইট কত আছে, লিখতে পারো যে উচ্চতা কত, তাহলে উচ্চতা কত, তাহলে মনে করো 3 সেন্টিমিটার, সাপোজ 3 cm, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, এখানে লিখবো, এখানে এটা কী ধরনের ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো। লিখবে এ বি সি, এটার নাম লিখতে পারি কি ডি, তাই তো। এখানে লিখবা কি যে এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজের, ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের কত উচ্চতা, এই যে সি আর ডি, যে বাহুটা সি ডি বাহু না, এটা লিখতে পারো সি ডি বাহুর উচ্চতা, তাহলে কত আসছে এখানে 3 সেন্টিমিটার লিখতে পারো, তাই তো। মেপে দেখবা, কম্পাস স্কেল দিয়ে মেপে দেখবা, তাহলে কত আসে 3 সেমি, বলো কোনো সমস্যা, বুঝতে পারছো নিশ্চয়। তাহলে কি এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের কি সিডি বাহু, যার উচ্চতা কত 3 সেন্টিমিটার, হয়ে গেছে। এবার দেখে নাও, এটা হচ্ছে কি, এটা একটা 90 ডিগ্রি সমকোণ, তাই তো, সমকোণী বাহু, সমকোণী ত্রিভুজ, তাই তো, সমকোণী হলো। তাহলে এর তো অলরেডি উচ্চতা আছে না। তাহলে আমরা এখানে কম্পাসটা ধরে কি করব, এই বাহুটা একটু কি বাড়িয়ে নেবো, এই বাহুটা, ঠিক আছে, বাহুটা বাড়িয়ে নিলাম। দেখ এবারে এই কম্পাসটা মনে কর এরকম জায়গায় ধরে কি করবি, এরকম একটা চাপ নিয়ে নিবি, ঠিক আছে, চাপ নিবি তো। এবারে এখানটাকে কি করবি, এবার দাগ টানবি, আর এখান থেকে ধরে কি করবি, এবার দাগ টানবি, টানলে কি হচ্ছে, দেখ মিলে যাচ্ছে না, যাচ্ছে তো। তাহলে এটা হচ্ছে উচ্চতা, বা এটাই হচ্ছে উচ্চতা, দেখার দরকার নেই, এটা হচ্ছে আর কি, এটাই উচ্চতা, এইটুকুনি থেকে এইটুকুনি, টানার দরকারও নেই, ঠিক আছে। তাহলে এটাই উচ্চতা। আবার দেখো, এটার যদি উচ্চতা মাপতে তাহলে কি করবে, দেখো প্রথমত কি করবে, আগে এই দাগটাকে লম্বা টেনে নেবে, ঠিক আছে। এবার এটা দেখো, এবারে এখানটা কম্পাস ধরবে, এখানটায় ধরে কি করবে, এরকমভাবে টানবে, বুঝতে পারছো। আর এরকম জায়গায় ধরে কি করবে, এরকম টানবে, আর এরকম জায়গায় ধরে কি করবে, এরকম টানবে। টানার পরে যে এই জায়গাটা মিলে যাচ্ছে না, এটা কি করবে, এরকম আস্তে আস্তে মিলিয়ে দেবে, বুঝতে পারছে। তাহলে এখান থেকে যে উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা পাবি, সেটা লিখবে কি, তাহলে আমরা এটা লিখে আগে দাঁড়াও, তাহলে লিখবে কি যে এ বি সি, তাই তো, ত্রিভুজ যার হচ্ছে যে এই যে এটা নাম দেবে, কেন কি নাম দেবে, ই নাম দিলে, তাই তো, যে সিই, তাহলে লিখবে কি এ বি সি সমকোণী ত্রিভুজের যে সিই বাহু, সি লম্ব টানা হলো, ঠিক আছে, সিই লম্ব টানা হলো, যার উচ্চতা কত, তাহলে যার উচ্চতা যা হবে, আমরা এখানে কত নম্বর মনে করে 4 নিলাম, 4, এটাকে একটু মাপবে, স্কেল দিয়ে মাপবে, ঠিক আছে। যার উচ্চতা, আমার উচ্চতার সাথে তোমার কিন্তু উচ্চতা মিল হবে না কিন্তু, ঠিক আছে। যার উচ্চতা যত হবে সেটা লিখবে, ঠিক আছে। এটা তাহলে কী ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে কি স্থূলকোণ ত্রিভুজ না, তাই তো নাকি। তাহলে এ বি সি, আর এটা কি লিখতে পারো, ডি লিখতে পারো, তাই তো।
তাহলে আমরা এটা লিখতে পারি কি যে এবিসি একটি কি ধরনের ত্রিভুজ, স্থূলকোণী, তাই তো, স্থূলকোণী ত্রিভুজ যার এই যে সি আর ডি বাহু বা সিডি লম্ব টানা হলো, ঠিক আছে, লম্ব টানা হলো, যার উচ্চতা কত, তাহলে যার উচ্চতা কত আছে ওখানে, এটাই মেপে যেটা হবে সেটা মনে করো হচ্ছে 3 আছে বা 3.5 আছে মনে করো, এত সেন্টিমিটার। বলো কোনো সমস্যা? বুঝতে পারছো সবাই? তুলে নাও, এটা মুসলাম তাহলে দেখে নাও, 4 দাগটা দেখে নাও তাহলে। দেখো 4 দাগ দেখে নাও, বলছে দেখো কোন ভেদে ত্রিভুজ আঁকে, কোন ভেদে, তাহলে কোন ভেদে কটা করেছিলাম, কোন ভেদে কটা ছিল ত্রিভুজ মনে আছে? একটা কি ছিল, সূক্ষ্মকোণী ছিল, একটা ছিল কি সমকোণী, একটা ছিল স্থূলকোণী, তাই তো, স্থূলকোণী, তাই তো। এবার দেখে নাও সূক্ষ্মকোণী যে ত্রিভুজটা আছে, দেখো এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে আমরা এর উচ্চতা আমরা কতভাবে মাপতে পারি? দেখো এর উচ্চতা আমরা, দেখো প্রথমত এই উচ্চতাটা কি হবে, কোনভাবে আছে আঁকা, দেখো দেখো এটা তাহলে কি ধরনের ত্রিভুজ আসছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আসছে তো। এবার দেখে নাও, দেখো তাহলে আমরা এর উচ্চতা, দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো এর ভিতর দিয়ে আমরা, দেখো উচ্চতা মাপতে গেলে প্রথমত এরকম একটা হতে পারে, তাই তো, বা ধরো এখানে এদিক থেকে না, এখানটা ধরে কি করবে, এবারটা বৃত্ত চাপ নেবে, বা মনে করো এখানটা ধরো এখানে ধরে কি করবে, একটা চাপ নেবে, তাই তো, চাপ নিয়ে এটাও সেম, দেখো এটাকে এরকমভাবে মিলে যাচ্ছে, এখানে ধরে এখানে এরকমভাবে মিলে যাচ্ছে তো। এবার এটা একটা কী পাওয়া যাচ্ছে, তাহলে এটা একটা উচ্চতা আসছে, আর দেখো এখানটা ধরে একটা কি বৃত্তচাপ নেবে, এরকমভাবে বৃত্তচাপ নেবে, বুঝতে পারছিস, এরকম একটা বৃত্তচাপ নেবে, এরকম পজিশনে আসবে বৃত্তচাপটা, এটাও সেম, এদিকে একটা মিলবে, আর এখানটায় কম্পাসটা ধরে এরকমভাবে টানবে, আর এরকমভাবে টানবে, ঠিক আছে, ধরে কী করবে, এটাকে মিলিয়ে দেবে, ঠিক আছে। আর এটাও সেম একই রকমভাবে এরকম একটা বৃত্তচাপ নিয়ে কি এরকমভাবে টানবে, এরকমভাবে টানবে, টেনে কী করবে, এরকমভাবে মিলিয়ে দেবে, ঠিক আছে। এই মিডিলটা কিন্তু এক জায়গায় পড়বে, ঠিক আছে। এবার দেখে নাও এখানে কি নাম দেওয়া আছে, কিছু স্কেল ব্যাংকের সাথে, আচ্ছা দেওয়া নেই। এবার দেখে নাও তাহলে এই উচ্চতা আমরা কি পেয়ে যাবো তো, 3টে উচ্চতা পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের তাহলে কটা উচ্চতা আমরা পাবো, কটা দিক দিয়ে পাবো, 3 দিক দিয়ে। এখানে আমরা লিখবো যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি করব, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের কটা উচ্চতা পাবো আমরা, 3টে উচ্চতা পাবো, ঠিক আছে, বুঝতে পারছো, 3টে উচ্চতা আমরা পাবো। এবার দেখো সমকোণী যে ত্রিভুজটা আছে 90 ডিগ্রি যেটা বলছে, এবার দেখো এটার অলরেডি একটা এখান থেকে যেটা একটা উচ্চতা টানা হয়, মানে কি এখান থেকে যে একটা চাপ নেওয়া হয়, আর এখান থেকে এরকমভাবে আর এরকমভাবে মিলালে কি হচ্ছে, একটা উচ্চতা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ আর কি দেখ, এবার এখান থেকে আর তুই নিতে পারবি না, তুই চাপ নিতে পারবি না, কারণ এটা সমকোণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস। মানে কি এই সমকোণী ত্রিভুজের বা কোনো সাইডটা নেওয়া যাবে না, এই সাইডে নিতে পারবি না, ঠিক আছে। অলরেডি তোর একটা পেয়ে গেছিস, মানে কি সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছিস তো, সমকোণী ত্রিভুজের টোটালি একটা মাত্র কি হবে, একটা মাত্র উচ্চতা তুই নিতে পারবি, ঠিক আছে। তাকে লিখবা কি, যে এখানে লিখবা ত্রিভুজের উচ্চতা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকবে। আচ্ছা তোমাকে জানতে চাইছে এটা উচ্চতা কি ভিতরে থাকবে না বাইরে থাকবে, তাহলে এটা ভিতরে আছে, প্রথমত এটার ভিতরে আছে, এবং উচ্চতাটা পাচ্ছি 3টে উচ্চতা পাচ্ছি, 3টে ভিতরে আছে। আর এর কি আছে, এর আছে একটা ভিতরে রয়েছে,
ভিতরে একটা রয়েছে, আছে না? আর একটা উচ্চতা মাপতে গেলে কী করতে হবে? এখান থেকে টানতে হবে, এরকমভাবে একটা চাপ নিতে হবে। দরকার নেই, মূলত আমার জানতে চাইছে কটা ভিতরে থাকবে কটা বাইরে থাকবে। তাহলে আমরা এখানে কী লিখবো? একটা ভিতরে থাকবে। লিখবে কি? সমকোণী ত্রিভুজের এসব দেয় না, তাও একটু করে রাখো, ঠিক আছে? কোশ্চেন থাকে না। সমকোণী ত্রিভুজ তাহলে উচ্চতা কটা থাকবে? ভিতরে থাকবে কটা? লিখবে কি? একটা বা একটি উচ্চতা কী হবে? ভিতরে থাকবে। আচ্ছা, ভিতরে বাইরের ব্যাপারটা বুঝতে পারছিস না নাকি? দেখ, ভালো না বললে তো বলিস না, তোরা কখনো প্রশ্ন করিস না, সমস্যা হচ্ছে এটাই। দেখ, মনে কর এটা একটা কি ত্রিভুজ, তো তাহলে আমরা যদি এর উচ্চতা মাপি তাহলে আমরা কী করতে হবে? এখানটা এই দাগটা লম্বা টানতে হবে, টানার পরে দেখ এখান থেকে এই যে একটা চাপ নিতে বলেছিলাম, এরকম চাপ নিলে নেওয়ার পরে এখানটা একটা মাপ হবে আর এখানটা মাপ হলো, এটাকে মিলিয়ে দিচ্ছিস, তাই তো? তাহলে দেখ, এটা এতক্ষণ আমরা কী করছিলাম? ভিতরে মাপছিলাম না, এটা ভিতর দিয়ে সব উচ্চতাগুলো চলে গেছে, কিন্তু দেখ এটা বাইরে দিয়ে গেছে না। এটা এই উচ্চতার মাপতে গেলে তো কী করতে হবে? তো বাইরে দিয়ে টানতে হবে, নাহলে তো টানতে পারবি না। তার মানে কি? এই যে এটা হচ্ছে বাইরে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইরে উচ্চতা আছে, বুঝতে পারছিস এবারে? আর ভিতরে মানে কি? যখন সবসময় ভিতর দিয়ে যখন দাগগুলো যাচ্ছে তখন তাকে ভিতরে উচ্চতা বলা হচ্ছে। তাহলে ভিতর দিয়ে কটা আছে? তাহলে এখানে 3টে পাওয়া যাচ্ছে, এখানে একটা পাওয়া যাচ্ছে, তাই তো? আর এখানে কটা পাওয়া যাবে? দেখ, স্থূলকোণী কটা পাওয়া যাচ্ছে, দেখ এখানে এটা কিন্তু বলা কি স্থূলকোণ এটা। তাহলে এর ভিতরে কটা আছে? দেখ, এর বাইরে একটা আছে। আর কিভাবে যেতে পারে? দেখ, আর একটা ভাবে তুই এরকম ভাবে টানতে পারিস না, এরকম ভাবে না। আর একটা কি হতে পারে? আর একটা দেখ, তুই টানতে পারবি না, এটা ভাবে না, এইভাবে, তাই তো? আরেকটা টানতে হবে কীভাবে? দেখ, এবার একটা চাপ নিবি, নেওয়ার পরে দেখ এবার এটা করলি, তো করার পরে দেখ এবার যদি এটাকে মিলিয়ে দিস তাহলে এরকম আসছে না? আসছে তো? তাহলে এটাও বাইরে দিয়ে চলে এসছে। আর একটা ভিতর দিয়ে দেখ কীভাবে আসে, দেখ আর একটা ভিতর দিয়ে দেখ, আর একটা দেখ, তাহলে এটা বাইরে চলে গেছে, এটা বাইরে চলে গেছে, তো তাহলে ভিতরে একটা দেখ কী আসে, এইটা, ঠিক আছে? যদি এরকম চাপ নিস তাহলে দেখ এরকম একটা চাপ পাচ্ছিস, এরকম একটা পাচ্ছিস, তাহলে এটা কি হচ্ছে? ভিতর দিয়ে, মানে একটা তুই ভিতর দিয়ে পাচ্ছিস আর বাদ বাকি কি হচ্ছে? সব বাইরে দিয়ে গেছে, বুঝতে পারছিস? এবার দেখ আর কি আছে কোশ্চেন? না, নেই। তাহলে দেখ দুটো বাইরে গেছে আর একটা কি আছে? ভিতরে গেছে, ব্যাস ওটা থাকবে। আচ্ছা, স্থূল হয়ে গেছে, স্থূল। হ্যাঁ, আমি তো সবগুলো তাহলে একই করেছি মনে হচ্ছে না? সূক্ষ্ম, হ্যাঁ ঠিক আছে, লয় করে হবে স্থূলকোণ, স্থূল না স্থূলকোণ বলে, ঠিক আছে? নাও, তাই এটা থাকলো।